হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য মদিনাবাসী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলো। আর সারা মদিনার মধ্যে ঘোষণা হতে লাগলো, কদ কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করেছে। قد قدم النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করেছে। এইভাবে তিনবার সমস্ত মদিনার মধ্যে ঘোষণা হলো। এই ঘোষণা শোনা মাত্র আমি আব্দুল্লাহ ইবনে সালাম তাদের সাথে সেই নবীকে দেখার জন্য উপস্থিত হলাম। আমি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তাবায়্যানতু ওয়াজহু, আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাবিন। আমি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা গিয়ে দেখলাম, তখন আমি এই চেহারা দেখে বলতে লাগলাম, এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আমি নিশ্চিত হয়ে গেলাম, আমি যদিও ইহুদি, আল্লাহর রাসূলের চেহারা দেখে আমার বিশ্বাস হয়ে গেল তিনি অবশ্যই সর্বশেষ নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فكان أول شيء سمعته تكلم به, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আগমন করার পর মদিনাবাসীকে লক্ষ্য করে সর্বপ্রথম যেই কথাটি বললেন, সেই কথাটি ছিল, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, ও মানব সকল, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, ওয়া আতিমুত তুআম, আর তোমরা বেশি বেশি একে অপরকে খানা খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আর তোমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাত্র যখন গভীর হবে, মানুষ যখন ঘুমিয়ে থাকবে, তখন তোমরা নামাজ আদায় করো, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, আর তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সকলে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু